نحمده ونصلي على رسوله الكريم أما بعد وبركاته بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم तो मुअज्जज सामाईन इकराम बेरादरान मिल्लत इस्लाम खुतबार परे परे কালামুল্লাহ অর্থাৎ কুরআন মুকাদ্দাস থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কারো পিতা নন, তিনি কারো পুত্র নন। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, হ্যাঁ তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল বা নবী বা পয়গম্বর বা দূত বা বার্তাবাহক। আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াত শরীফের মধ্যে প্রত্যেক নরনারী ঈমানদার ঈমানদারিনীকে জানিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউরির পুত্রও নন, আবার কাউরির পিতাও নন। আমরা প্রত্যেকেই জানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা হচ্ছেন আব্দুল্লাহ, দাদু আব্দুল মুত্তালিব, তিনার মাতা হচ্ছেন হযরতে আমিনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার পিতাও বিদ্যমান, তিনার মাতাও বিদ্যমান, তিনার দাদু বিদ্যমান। অপরদিকে নবী দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসাবে তিনার মোট ৩ জন পুত্র ছিলেন এবং ৪ জন কন্যা সন্তান ছিলেন। পুত্র সন্তান তথা হযরতে কাসিম, হযরতে ইব্রাহিম এবং হযরতে তাহির, এবং কন্যা সন্তানগুলোর নাম হচ্ছে হযরতে জয়নাব, হযরতে কুলসুম, হযরতে রুকাইয়া এবং হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কন্যা এবং পুত্র সন্তান নিয়ে নবী দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোট ৭ জন কন্যা এবং পুত্র সন্তান মিলিয়ে তিনার সন্তান। আবার ওদিকে মা বাপকেও আমরা দেখতে পাচ্ছি হযরতে আব্দুল্লাহ এবং আমিনা। আমরা তো দেখতে পাচ্ছি মুআজ্জাজ সামাইন ইকরাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতাও আছে, অপরদিকে তিনার পুত্র আছে। কিন্তু আল্লাহর কুরআন এখানে ঘোষণা করলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, অর্থাৎ নবী কাউরির পিতাও নন, কাউরির পুত্রও নন, তিনি হচ্ছেন আল্লাহর নবী
আল্লাহর মেহবুব আল্লাহর হাবিব মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপনারা প্রত্যেকেই জানেন যে নবীর পিতাও আছে, পুত্র আছে। নবী কাউরির পুত্র আবার কাউরির বাবা, কিন্তু কুরআন এখানে কেন বলছেন যে নবী কাউরির পুত্র নন, কাউরির পিতাও নন? এই কথার মাহিত্য কি? মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, এই কথার মাহিত্য আমি অধম আমার পীর মুর্শিদের নিগাহে যতটুকু বুঝেছি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। তার আগে এই সমস্ত আল্লাহর কুরআনের আয়াতকে সামনে রেখে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে সামনে রেখে আমি অধম একখানা নাত লিখেছি, সেই নাতখানা আগে পড়ে শোনাবো, তারপরে বক্তব্যের দিকে এগিয়ে যাব। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কাসিম ইব্রাহিম তাহির আরো জয়নাব, কাসিম ইব্রাহিম তাহির আরো জয়নাব, কুলসুম রোকাইয়া ফাতিমা মোট 7 জন। কাসিম ইব্রাহিম তাহির আরো জয়নাব, কুলসুম রোকাইয়া ফাতিমা মোট 7 জন। এরা সবাই নবী পাকের পুত্র ও কন্যা সন্তানেরা, সবাই নবী পাকের পুত্র ও কন্যা সন্তান। তবু কোরআন কেন বলেন নবী কারো পিতা নন? তবু কোরআন কেন বলেন নবী কারো পুত্র নন? কে বোঝাবে আয়াত পাকের বিশ্লেষণ? এই ভেদ বুঝতে হলে মুর্শিদ ধরা প্রয়োজন। কে বোঝাবে আয়াত পাকের বিশ্লেষণ? এই ভেদ বুঝতে হলে মুর্শিদ ধরা প্রয়োজন। মুশরিকেরা আবতার বললে বলে খোদার পাক কুরআন, কিয়ামত কালেও থাকবে বাকি নবীর ওয়ারিসগণ। কিয়ামত কালেও থাকবে বাকি নবীর ওয়ারিসগণ। কাসিম ইব্রাহিম তাহির আরো জয়নাব, কুলসুম রোকাইয়া ফাতিমা মোট 7 জন। নবী পাকের নূর যারা করেছেন ধারণ, তারাই আল্লাহর আক, তারাই জিন্দা কুরআন। নবী
থাকবে পাহাড়ের নূর যারা করেছেন ধারণ তারা আল্লাহরিয়া তারাই জিন্দা কোরআন এই কথা মুর্শিদ ছাড়া বলো জানে কয়জনে কথা মুর্শিদ ছাড়া বলো জানে কয়জন শুধু ফতুয়া দিয়ে বাজার করে গো গরম কাশিম ইব্রাহিম তাহির আর জয়নাব কুলসুম রোকাইয়া ফাতেমা মোট 7 জন এখানে বলা হলো নবী পাকের নূর যারা করেছেন ধারণ তারাই আল্লাহ পাকের আকস আকস অর্থাৎ আকস মানে হচ্ছে নকশা বা প্রতিচ্ছবি মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহা মিন ইবাদিহিল উলামা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন নিশ্চয় যারা উলেমা বা আলেম তারাই হচ্ছে আমি আল্লাহ আমার চিহ্ন বা প্রতীক জোরে বলুন সুবহানাল্লাহ মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ তো যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আকস বা নকশা বা প্রতীক বা চিহ্ন তারা হচ্ছেন জলজন্ত জিন্দা কোরআন এই কথাটাই উক্ত ছন্দের মধ্যে বোঝাবার চেষ্টা হলো মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরো 2-1টা ছন্দ আছে শ্রবণ করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ ও সেই নূর কি কভু করেন জন্ম গ্রহণ তাই আল্লাহ বলেন নবী কারো পুত্র নন সেই নূর কি কভু করে জন্ম গ্রহণ তাই আল্লাহ বলেন নবী কারো পুত্র নন আহওয়ালে আখেরে সে নূর রবে বিদ্যমান আউয়াল আখেরে রবে সে নূর বিদ্যমান তাই আল্লাহ বলেন লাজ কাটা নবীর দুশমন আউয়াল আখেরে সেই নূর রবে বিদ্যমান তাই আল্লাহ বলে লাজ কাটা নবীর দুশমন কাসিম ইব্রাহিম তাহির আর জয়নাব কুলসুম রোকাইয়া ফাতেমা মোট 7 জন শেষ ছন্দ শুনবেন আলা হযরত বলেন নবীর বাচ্চা বাচ্চা নূর যে নূরে পুড়ে সুরমা হলো কহিত আলা হযরত বলে নবীর বাচ্চা বাচ্চা নূর যে নূরে
মিনাল্লাহে নূর। কুরআন বলে কদ জাআকুম মিনাল্লাহে নূর। সে নূর হলো নূর নবী আর পঞ্জাতন। কাসিম ইব্রাহিম তাহির আর জয়নাব কুলসুম রোকেয়া ফাতেমা মোট 7 জন। এরা সবাই নবী পাকের পুত্র ও কন্যা সন্তান। তবু কোরআন কেন বলে নবী কারো পিতা নন? তবু কোরআন কেন বলেন নবী কারো পুত্র নন? তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন পাককে বুঝতে হলে আপনাকে জাহির বাতিন, আপনাকে শরীয়তি মারিফতি আউয়াল এবং আখির দুটোই আপনাকে পাশাপাশি বুঝতে হবে। না হলে কিন্তু আপনি আল্লাহর কুরআনকে বুঝতে পারবেন না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আউয়ালের নবী, তিনি আখিরেরও নবী, তিনি জাহিরেরও নবী, তিনি বাতিনেরও নবী। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞাসা করেছেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি তৈরি বা সৃষ্টি করেছেন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে তৈরি বা সৃষ্টি করিয়েছেন। আর একটি হাদিসে পাওয়া যায়, হযরতে জিবরিল আমিন আলাইহিমুস সালাম নবীকে জিজ্ঞাসা করলেন যে আপনি বলে দিন আমার বয়স কত? উল্টে নবী তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বয়স পরে হবে, আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। বলো, আসমানে কি তুমি দেখেছিলে যে একটা তারা উদিত হতো? তিনি বলেন, হযরতে জিবরাইল ফারিস্তা আলাইহিমুস সালাম, যে হ্যাঁ হ্যাঁ আমি ওই তারকাটা দেখেছি। ওই তারকাটি ৭৭,০০০ বছর পর পর একবার উঠত আর ৭৭,০০০ বছর পর ৭৭,০০০ বছর ধরে ডুবে থাকতো। এই ডুবে থাকতো ৭৭,০০০ বছর, আবার ৭৭,০০০ বছর পরে আবার উঠে যেত। এমনি করে ওই তারকাটিকে আমি হযরতে জিবরিল আলাইহিমুস সালাম ৭২,০০০ বছর বার দেখেছি। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আপনার আমার নবী বলেন যে ওই তারকাটা আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদারানে মিল্লাতে ইসলাম, মুআজ্জাজ সামাইন ইকরাম, এটা হচ্ছে নবীর বাতিন, নবীর বাতিন, বাতিনিতে তিনি সব থেকে আগে সৃষ্টি হয়েছেন বা আল্লাহ তাকে সব থেকে আগে সৃষ্টি করেছেন। আর জাহিরিতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীর পরে শেষ নবী করে আল্লাহ তাবারক ওয়া
তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এবং হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার মাধ্যম দিয়ে হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিলি জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রদান করেছেন। তাহলে বোঝা গেল যে নবী যেমন করে জাহিরে হযরতে আব্দুল্লাহর সন্তান এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, এটা যেমন 100% ঠিক তেমন করে বাতিনে আপনার আমার নবী সব থেকে আগে সৃষ্টির প্রথমে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, এটাও 100% সত্য মুআজ্জাজ সামাইন ইকরাম। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে যে বললেন যে মুহাম্মদ কারো পুত্র নন, তিনি কারো পিতাও নন, এটা মুআজ্জাজ সামাইন ইকরাম। বাতিনিতে তিনি আল্লাহর নবী নূর আকারে যে ছিলেন বা নূর আকারে তিনাকে আল্লাহ রেখেছিলেন, এই বাতিনি জিনিসটা আল্লাহ বুঝাবার চেষ্টা করেছেন। আর এমনিতে জাহিরিতে নবীর সন্তানও আছে, পিতাও আছে, এটা আলাদা বিষয়বস্তু। কিন্তু যারা নবীকে অস্বীকার করত তারা এই সুযোগে নবীকে বলতো যে নবী হচ্ছে আবতার, অর্থাৎ লেজ কাটা, বা নবীর উত্তরাধিকারী কেউ নেই। কিন্তু জাহিরিতে তিনার উত্তরাধিকারী অবশ্যই আছে, বাতিনিতেও তিনার উত্তরাধিকারী আছেন। জাহিরিতে তিনার উত্তরাধিকারী হচ্ছেন তিনার সন্তানেরা মুআজ্জাজ সামাইন ইকরাম, বাতিনিতেও তিনার উত্তরাধিকারী আছে। তাই যখন নবীর বিরোধীরা নবীকে লেজ কাটা বা আবতার করত, বলতো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাউসারের মধ্যে এই আয়াত নাজিল করে তাদের মুখ বন্ধ করে দিলেন, বললেন ইন্না সানিয়াকা হুয়াল আবতার, অর্থাৎ নবী নিঃসন্তান নন, নবী লেজ কাটা নন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তরাধিকারী বিহীন নন, তিনার উত্তরাধিকারী কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবো। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, তাহলে নবীর বাতিনিতে কেউ পুত্র নয়, কেউ পিতাও নয়, এটা যেমন ঠিক তেমন করে জাহিরিতে নবীর পুত্র আছে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আছে, এটাও ঠিক মুআজ্জাজ সামাইন ইকরাম। যদি আপনি দুটোই বুঝেন তাহলে আপনার জন্য বুঝাটা সুবিধা হবে। আর যদি আপনি জাহিরি বুঝেন, বাতিনি না বুঝেন, তবুও আপনি নবীকে বুঝতে পারবেন না, আল্লাহর কুরআনকে বুঝতে পারবেন না। আবার জাহিরি বুঝেন, বাতিনি না বুঝেন, বাতিনি বুঝেন, জাহিরি না বুঝেন, দুটোই যদি সমান ভাবে আপনি না বুঝেন তাহলে আল্লাহর কুরআন আপনি বুঝতে পারবেন না, আল্লাহর নবীকে আপনি বুঝতে পারবেন না। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহর কুরআন পাকে কত আয়াত শরীফ আছে যেগুলো জাহিরি দৃষ্টিভঙ্গিতে, আবার কতগুলো আয়াত শরীফ আছে যেগুলো বাতিনিতে। মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, কিতাবুম মুবিন, অর্থাৎ আল্লাহ তাবারক
তাবারক ওয়া তাআলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার তরফ থেকে এসেছে একটা নূর এবং স্পষ্ট কিতাব। নূর বলতে আমরা বুঝি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, এবং স্পষ্ট কিতাব বলতে বুঝি আমরা কুরআনে মুকাদ্দাসাকে। মুআজ্জাজ সামাঈন ইকরাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই আয়াত শরীফে নূর বললেন, আবার অপর আয়াত শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম, অর্থাৎ হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার। মুআজ্জাজ সামাঈন ইকরাম আল্লাহ নবীকে কোন সময় বাশার বলেছেন, কোন সময় নূর বলেছেন। তাই আমরা বলি নবী হচ্ছেন নূরি বাশার, নবী হচ্ছেন বেমিসাল বাশার, যার মিসাল হয় না, যার তুলনা হয় না। এই ধরনের বিষয়বস্তু হচ্ছেন নবী। মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে এমন করে বানিয়েছেন যে নবীর মতো করে আর কাউকে বানাননি। তো নবীর মিছিল বা তুলনা। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরআন পাককে বুঝতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্নেহ ধন্য তিনার নবী এবং তিনার সিলসিলাগত অর্থাৎ আল্লাহর ওলিগণের সংস্পর্শে আসতে হবে। যদি আপনি মুর্শিদ না ধরেন আল্লাহর কুরআনকে আপনি বুঝতে পারবেন না বা আমি বুঝতে পারবো না। জাহিরির সঙ্গে বাতিনিকে মিশিয়ে দেব, আবার বাতিনির সঙ্গে জাহিরিকে মিশিয়ে দেব, নিয়ে কিন্তু একটা মুআজ্জাজ সামাঈন ইকরাম বিশৃঙ্খলা সৃষ্টি হবে বা তৈরি হবে। প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গায় সেটা ঠিক। আর এক জিনিস বা বিষয়বস্তুর জন্য নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গায় ওই বিষয়বস্তু সম্পূর্ণ ঠিক। কাউরের সঙ্গে কাউকে মিলিয়ে ঘোল পাকিয়ে দিলে হবে না। মুআজ্জাজ সামাঈন ইকরাম আমি অধম আমার পীর মুর্শিদের নিগাহে যতটুকু আপনাকে বোঝাবার চেষ্টা করলাম, যদি ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করবেন। আমি কুরআন পাক থেকে পড়েছিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, অর্থাৎ আল্লাহ বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কারো পিতা নন, আবার কারো পুত্র নন। হ্যাঁ, তিনি আল্লাহর রাসূল। আবার অপর দিকে আপনাকে এটাও বুঝাবার চেষ্টা করলাম যে জাহিরিতে নবী অবশ্যই কাউরির পিতা, কাউরির পুত্র। এই দুটোকে সমন্বয় করে বোঝাবার চেষ্টা করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু